CSS যার ফুল ফর্ম হলো ক্যাসকেডিং স্টাইল শিটস। ইতিপূর্বে আমরা বিভিন্ন রকম HTML এর ট্যাগ শিখেছি, সেইগুলো ইউজ করে মূলত আমরা একটা ওয়েব পেজের স্ট্রাকচার তৈরি করি। যেমন একটা বিল্ডিং তৈরি করতে গেলে শুরুর দিকে একটা স্ট্রাকচার দেয়া হয়, কিংবা যে কোনো কিছু তৈরি করার শুরুর দিকে কিন্তু একটা স্ট্রাকচার দেয়া হয়। ঠিক একটা ওয়েব পেজ তৈরি করার শুরুর দিকেও কিন্তু স্ট্রাকচার দেওয়া হয়, আর সেই স্ট্রাকচারটা দেওয়া হয় মূলত বিভিন্ন ধরনের HTML ট্যাগ ইউজ করে। এখন তাহলে আমরা CSS দিয়ে কি করব? CSS দিয়ে মূলত আমরা ওই সব HTML ট্যাগগুলোকে সিলেক্ট করে করে সেগুলোকে আবার বিভিন্ন রকম ডিজাইন দিতে পারি। মানে সেগুলোকে আমরা যেমন ইচ্ছা তেমন রূপ দিতে পারি, তার ডিজাইনটা, তার লুকিংটা আরও সুন্দর করতে পারি। একটা ওয়েব পেজের হেডার অংশকে আমরা আলাদাভাবে ডিজাইন করতে পারি, ফুটার অংশকে আলাদাভাবে ডিজাইন করতে পারি, সাইড বারটাকে ডিজাইন করতে পারি আলাদাভাবে। মনে করেন যে একটা ওয়েবসাইটের বাটন, সুন্দর একটা বাটন আমরা CSS দিয়ে তৈরি করতে পারি। তাছাড়া CSS তো এখন অনেক অ্যাডভান্সড, কারণ আমরা CSS দিয়ে এখন একটা এলিমেন্টকে ট্রানজিশন ইফেক্ট দিতে পারি, ওই এলিমেন্টকে আমরা অ্যানিমেশন তৈরি করতে পারি। তার মানে CSS দিয়ে আপনি একটা ওয়েব পেজকে, একটা ওয়েবসাইটকে মনের মতো ডিজাইন করতে পারেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে CSS ছাড়া HTML দিয়ে কি একটা ওয়েব পেজ ডিজাইন করা যায় কিনা? না, সেটা কখনোই সম্ভব না, কারণ আমি আগেই বলেছি যে HTMLটা হলো শুধুমাত্র একটা স্ট্রাকচার দাঁড় করানো, একটা ওয়েব পেজের স্ট্রাকচারে আপনি দেবেন, আর কিছু না। আর CSS দিয়ে মূলত ডিজাইনটা করতে হবে একটা পেজের। যেমন এখানে উইকিপিডিয়ার একটা পেজে আমি আছি, দেখুন। এখান থেকে যদি আমি CSSটা ডিলিট করে দিই তাহলে কেমন দেখা যায় এই পেজটা দেখুন। আমি ইন্সপেক্ট করে ডেপ টুলটা ওপেন করছি, এখানে আমি Ctrl+F দিয়ে স্টাইলগুলো সার্চ করছি, জাস্ট স্টাইল শিট। এই পেজে যে CSS মানে স্টাইলগুলো ফাইলে যে লিঙ্ক করা আছে এগুলো আমি ডিলিট করে দিই, যে কয়টা আছে। আচ্ছা, ডিলিট হয়ে গেছে। তো এবার দেখেন উইকিপিডিয়ার এই পেজ থেকে আমি CSS এর কোডগুলো, মানে CSS এর ফাইলগুলো লিঙ্ক ছিল সেগুলো ডিলিট করে দিয়েছে, মানে এই পেজ আর CSS নাই। ওকে, তাহলে দেখেন CSS ছাড়া পেজটা কেমন দেখায়, এই যে দেখুন। তাহলে আপনি বুঝতে পারছেন যে CSS ছাড়া শুধু HTML দিয়ে যদি একটা ওয়েব পেজ তৈরি করেন বা একটা ওয়েবসাইট তৈরি করেন তাহলে এর আগা মাথা কিছুই আপনি বুঝবেন না। ওকে, তো এই জন্য CSSটা কম্পালসারি, CSS শিখতেই হবে। এখন আপনি আবার প্রশ্ন করতে পারেন যে CSS দিয়ে যেহেতু ওয়েবসাইট ডিজাইন করা হয়, ওয়েব পেজগুলো, তো আপনি চাচ্ছেন যে আপনি একজন ওয়েব ডেভেলপার হবেন, তাহলে কি আপনাকে CSS জানতে হবে? হ্যাঁ, CSS জানতে হবে। আপনি যদি একজন ওয়েব ডিজাইনার হতে চান তাহলে আপনাকে CSS তো শিখতেই হবে, আর যত বেশি CSS জানবেন তত ভালো ওয়েব ডিজাইনার আপনি হতে পারবেন। আর আপনি যদি ওয়েব ডেভেলপার হতে চান তাহলেও কিন্তু আপনাকে CSS জানতে হবে, অন্তত বেসিকটা ভালো করে জানতে হবে। HTML তো জানতেই হবে, CSS বেসিকটা ভালো করেই জানতে হবে। এটা আমাদের ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আমরা HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, PHP, ওয়ার্ডপ্রেস বিভিন্ন বিষয়ের উপর টিউটোরিয়াল দিব। এখন আপনি যদি এইসব বিষয়গুলো শিখতে চান তাহলে আপনি এই চ্যানেলে এসে সাবস্ক্রাইব করবেন, অথবা আপনি যে কোনো একটা ভিডিওর নিচে গেলেও এরকম সাবস্ক্রাইব বাটন পাবেন, এই বাটনে ক্লিক করবেন, তারপরে বেল আইকনটাতে ক্লিক করে অলে ক্লিক করবেন। তাহলে নতুন কোনো ভিডিও আমি আপলোড দিলেই সেটার নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সেই নোটিফিকেশনে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন। ওকে।